জি আপু, এবারের ঈদ কেমন কাটলো? জি, আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে। আসলে ঈদে অনেকগুলো সিনেমা আসছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আসলে সবাই সিনেমা প্রেমী বা সিনেমা দেখতে ভালোবাসি। কি কি সিনেমা দেখা হয়েছে? দাগি দেখেছি, বরবাদ দেখেছি, ভালো লেগেছে। দাগের কথা বলছেন, আসলে দাগি সিনেমা আরফান নিশোর অভিনয়টা কেমন ছিল? হ্যাঁ, বেশ প্রাণবন্ত লেগেছে, ভালো লেগেছে। আমরা অনেক রিভিউ নিয়েছি, অনেকে বলছে যে আরফান নিশো নেক্সট মানে সুপারস্টারের কাতারে আছে। এই বিষয়টা আপনি কী ভাবেন? আসলে আরিফিন ভাইয়ের অভিনয় তো এমনিতেই ভালো লাগে, অনেক প্রাণবন্ত অভিনয় উনি করেন। তো এই মুভিটা দেখার পর আসলে ওনার জন্য রিস্কি, কারণ ওনার প্রতি আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, ওনার যে এক্সপ্রেশন এবং ওনার যে মানে তার চরিত্রের জন্য উনি যে ন্যাচারালি যে ওয়েট গেইন করেছেন বা তার হেয়ার, তার টোটাল অ্যাপিয়ারেন্স জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ফ্যাশন সচেতন মানুষ। আসলে ফ্যাশন জগতে আসার কি সম্ভাবনা আছে নাকি আপনি আছেন? না ভাইয়া, আসলে আমি একদম মানে একজন উদ্যোক্তা এবং টিপিক্যাল একজন হাউসওয়াইফ। আর আমি যেটা করি, আমার মোটামুটি আমার পোশাক, আমার ঘড়ি, আমার চুড়ি, ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি থাকে আমার উদ্যোক্তা বোনদের কাছ থেকে কেনাকাটা করার। যেহেতু আমাকে 5টা মানুষ চিনে, তো দেখা যাচ্ছে তাদের জন্য অনেক সময় আমি নিজে থেকে ছবি তুলি তাদেরকে রিভিউ দেওয়ার জন্য। তো এতটুকু পর্যন্তই মোটামুটি। বর্তমান পরিস্থিতিতে নারী উদ্যোক্তাদের জন্য কতটুকু পরিবেশ স্থিতিশীল বা কেমন? আচ্ছা, একটু রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু সব অনলাইন অফলাইন নারী পুরুষ সবার বিজনেসের জন্যই কিন্তু একটু মোটামুটি পরিস্থিতিটা একটু মানে মনে হয় যেন একটা গুমোট। তো এটা আসলে শুধু যে অনলাইনকেই ইফেক্ট করেছে তা না, অফলাইনকেও ইফেক্ট করেছে। থেকে আপু, আমরা অন্যান্যবার সময় দেখতাম রাজনৈতিক দল ক্ষমতা থাকতো, বেশি নেতা থাকতো, মন্ত্রীরা থাকতো, বা একটা বিশাল একটা কর্মযজ্ঞ থাকতো। এটা না থাকার কারণ নাকি না? এটা আসলে যারা বড় বড় অর্থনীতিবিদ দেশের তারা বলতে পারবেন, এটা আমরা ছোট মানুষ যেটা আমরা এটা আসলে বলতে পারবো না। তবে মনে হয় যে ওভারঅল একটু ইফেক্ট হয়তো, বা অনেকেই ভাবছেন যে পরিস্থিতি খারাপ হবে, টাকা খরচ কম করি। হয়তো আমাদের ঘরে ঘরেই আমরা এমন করছি, শুধু যে ওনারা নাই জন্য এমন না। আপু, আমরা একসময় দেখতাম কোন একটা ব্যাংক দেউলে হয়ে যাচ্ছে, এগুলো আপনার 3 মাসের আপনার আমদানির টাকা নাই, রপ্তানির টাকা নাই, একটা ভিন্ন একটা পরিস্থিতির মধ্যে কখন কী হয়ে যাচ্ছে, দেশের কোন দিকে গড়াচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিটা কি আপনার মনে হচ্ছে স্বাভাবিক মনে হয় আপনার কাছে? যখন যে কোনো কিছুতে একটা বড় পরিবর্তন আসে, আমরা যারা হাউসওয়াইফ, আমরা যখন সংসারের কাজ করি, এটা আমাদের মতো করে বলি, হঠাৎ যদি আমাদের হেল্পিং হ্যান্ডও যদি অ্যাবসেন্ট হয়ে যায় 3 দিন, আমাদের কিন্তু সব কিছু ওলটপালট হয়ে যায়। সেখানে দেশের সরকার প্রধান চেঞ্জ হয়েছে, একটা আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো চেঞ্জগুলো আমার মনে হয় খুব ন্যাচারাল, এবং এটা একটু সময় সাপেক্ষ। আস্তে আস্তে হয়তো বা এগুলো স্টেবল হয়ে যাবে। আই থিঙ্ক সো। একটু বিনোদন